মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর মাসের 7th অফ সেপ্টেম্বর টু 13th অফ সেপ্টেম্বর অর্থাৎ আগত একটি সপ্তাহ 7 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ সপ্তাহের যে প্রথম দিন অর্থাৎ সপ্তাহের প্রথম দিন 7 তারিখই কিন্তু থাকছে বছরের অন্তিম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এই গ্রহণটি কিন্তু এবছর ভারত থেকে দেখা যাবে, অর্থাৎ আমাদের দেশ থেকে কিন্তু দেখা যাবে। আর এই গ্রহণ কিন্তু রাতের বেলাতেই আমরা পরিলক্ষিত করব, তবে সূতককাল দুপুরেই শুরু হয়ে যাবে এবং এই গ্রহণ কিন্তু আপনাদের ভাগ্যস্থানে ঘটতে চলেছে, যার জন্য এটি আপনাদের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। মানছি বুধাদিত্য যোগ আপনাদের থাকছে, তবে শনি মঙ্গলের সমসপ্তক থাকছে। গুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু তিনি নিজের নক্ষত্রে গোচর করছেন, পুনর্বসু নক্ষত্রে। একটি পজিটিভ নিউজও আপনাদের জন্য আছে, শনিও বক্রী। তাহলে স্কিপ না করে চলুন পুরোটাই শোনা যাক, যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 7ই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন গ্রহরাজ বুধ, আর আপনাদের ফার্স্ট হাউসে যেখানে 3 লেখা আছে বৃহস্পতি বসে আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের সেকেন্ড হাউসে থাকছে শুক্র, পরিবার বাণী অর্থের ভাবে। পরাক্রমের ভাবে থাকছেন পরাক্রমের সূর্য, বুধ এবং কেতুর সংযোগ, ত্রিগ্রহী যোগ, বুধাদিত্য যোগও থাকবে। মঙ্গল থাকছে সুখভাবে, শনি বক্রী হয়ে অবস্থান করছে আপনাদের কর্মস্থানে। চন্দ্র রাহুর গ্রহণ যোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। মঙ্গল সপ্তাহের একদম অন্তিমতম দিন অর্থাৎ 13 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমেই যে সুসংবাদটি আপনাদের দেব, অ্যাজ ইউজুয়াল দিয়েই আসছি আমি। অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু এবার বিবাহের যোগ তৈরি হতে চলেছে। বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ একটু হলেও বেটার পরিগণিত হবে। প্রেমের জীবনে কোনো বাধা বিপত্তি থেকে থাকলে সেখান থেকে কিছুটা রিলিফ পাওয়ার যোগও আপনারা পরিলক্ষিত করবেন। প্রেমজ বিবাহের যোগও কিন্তু আপনাদের জন্য তৈরি হবে। আর এ সময় পরাক্রম, সাহস এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। কিন্তু দেখুন 7 তারিখ অর্থাৎ 7ই সেপ্টেম্বর রাত 8:37 আমরা পরিলক্ষিত করব চন্দ্রগ্রহণ, অর্থাৎ বছরের অন্তিমতম টোটাল লুনার এক্লিপস। এর অর্থ এই যে চন্দ্রগ্রহণটি আমরা পরিলক্ষিত করতে চলেছি এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর এটি কিন্তু ভারত থেকে এবার দেখা যাবে। আর এটি শুরু হচ্ছে কখন? রাত 8:57। তবে তার 9 ঘন্টা আগেই কিন্তু সূতককাল শুরু হয়ে যাবে। আর যার ফলস্বরূপ এবছর কিন্তু অবশ্যই গ্রহণ ইন্ডিয়ার উপরে অত্যন্ত এফেক্ট কিন্তু ক্রিয়েট করতে চলেছে। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, এমনকি আমাদের পরিবারের ক্ষেত্রেও মানসিকভাবে কিন্তু আমাদের উত্তেজনা কিন্তু এ সময় বৃদ্ধি পাবে। উত্তেজনা বা চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে। হুটহাট করে রাগ বেড়ে যাবে, শরীরে একটা চিড়চিড়ে ভাব, একটা খিটখিটে ভাব কিন্তু চলে আসতে পারে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আমরা যতটা নেব 7 তারিখ 8 তারিখ আমরা তত বেটার ইম্প্যাক্ট পাবো। 7 তারিখ 8 তারিখ, বিশেষ করে 8 তারিখ সোমবার দুপুর 2:28 পর্যন্ত চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই থাকবে রাহুর সাথে। এ সময় আপনাদের উচিত আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখা, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দেওয়া, পিতার কর্মের দিকে একটু নজর প্রদান করা। এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না। শিক্ষার্থী, বিদ্যার্থী যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন, পড়াশোনায় মনোসংযোগ করতে কিন্তু 8 তারিখ পর্যন্ত সমস্যা আপনারা অনুভব কিন্তু করতেই পারেন। দেখুন এই চন্দ্রই কিন্তু আবার সোমবার দুপুর 2:28 শনির সাথে সংযুক্ত হবে আপনাদের কর্মস্থানে, আর সেখানেই থাকবে বুধবার বিকেল 4:02 পর্যন্ত। তাহলে মানডে বিকেল থেকে শুরু করে ওয়েডনেসডে বিকেল পর্যন্ত চন্দ্র শনির একটা সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের কর্মস্থানে, যেটিকে আমরা 20 যোগ নামেও আখ্যা দিয়ে থাকি। যার ফলস্বরূপ আপনার কর্মস্থানে, কাজের জায়গায় আপনার কোনো কলিগ বা আপনার কোনো সহকর্মী বা আপনার কোনো অধস্থান বা ঊর্ধ্বস্থান কোনো কর্মীর শরীর স্বাস্থ্যের অবনতি হতেই পারে, যার কারণে কর্মে যে গতি ছিল সেখানে কিছুটা ডিসরাপশন কিন্তু ক্রিয়েট হতেই পারে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের উচিত হবে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করা,
আবেগকে কোনো প্রকারেই যেন দাম দেবেন না। আবেগের মাত্রা, চঞ্চলতার মাত্রা এগুলো বেড়ে যেতে পারে। হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, জিমিং সেন্টারে যান, শারীরিক কসরত করুন। তা না হলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে। কারণ মঙ্গল শনিকে দেখছে, শনিও মঙ্গলকে দেখছে, আর বর্তমানে কিন্তু শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে বক্রি আছে। তাহলে মায়ের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে, মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। দীর্ঘদিন ধরে আপনারা পরিলক্ষিতও করছেন এর মধ্যে কিছু না কিছু। আর নতুন জমি বাড়ি গাড়ি এ সময় ক্রয় করার জন্য সময় একদমই ভালো নয়। যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন তাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে। 13 তারিখের পর কিন্তু আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সেখানে কিছুটা দাম কমতে দেখব, বিশেষ করে শাক সবজি। এখানে মঙ্গল যখন শনির দৃষ্টি থেকে বেরিয়ে আসবে, এই সময় বিশেষ করে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি টু সাম এক্সটেন্ট বলতে গেলে যারা নেটওয়ার্কিং, মার্কেটিং এবং সেলসের কাজের সাথে যুক্ত আছেন তাদেরকেও কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। আর এই সময় শরীর স্বাস্থ্যের অবনতি হলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করবেন। এই চন্দ্রই কিন্তু আবার বুধবার বিকেল 4:02 প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে, আর সেখানেই কিন্তু থাকবে শুক্রবার বিকেল 5:30 পর্যন্ত। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধির যোগ, অর্থাৎ কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের বিশেষ করে 12 তারিখের আগে পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ বিকেলবেলা পর্যন্ত আপনারা যে মেন্টাল টেনশনের মধ্য দিয়ে, অহেতুক তর্ক বিতর্ক, অশান্তির মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন, সেখানে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেতে চলেছেন 11 তারিখ থেকে। 11 তারিখ 12 তারিখ এই দুটি দিন অবশ্যই বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত কিন্তু আপনারা হতে পারেন। আয় ইনকাম বৃদ্ধিও আপনাদের পেতে পারে। তবে হ্যাঁ, এ সময় কিন্তু বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গের থেকে সাবধান থাকতে হবে। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। ভুলভাল কথা মুখ থেকে বেরিয়ে যেতেই পারে, পরের অনুশোচনা করে কোনো লাভ নেই। তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার অসম্ভব। আর শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে বর্তমানে বসে আছে কোথায়? পরিবার, বাণী এবং অর্থের ভাবে খুব ভালো সিচুয়েশানে কিন্তু নেই। পরিবার, পরিজন, তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা কিন্তু এ সময় হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। চলছে অলরেডি, আর এখানে কিন্তু আরও বাড়তে পারে, মন কষাকষি বাড়তে পারে। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। আর এই চন্দ্রই কিন্তু আপনাদের 12th হাউসে গোচর করবে শুক্রবার বিকেল 5:30। তারপর রবিবার রাত 8:03 পর্যন্ত এখানেই থাকবে। চন্দ্র বৃষভ রাশিতে উচ্চস্থ হয়, 12th হাউসে আপনাদের উচ্চস্থ হয়, সেখানেই গোচর করবে চন্দ্র। তাই বক্রী শনির একটা দৃষ্টিও থাকবে, যার জন্য আমি বলবো পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিতে হবে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে। ভয় কিন্তু আমি দেখাচ্ছি না, এ সমস্ত বিষয়ে একটু সাবধান থাকুন। 13 তারিখের পর পরিস্থিতি আপনাদের ধীরে ধীরে আরও উন্নত হতে থাকবে। আর মাসের সেকেন্ড হাফটা, এই সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফটা তুলনামূলক আপনাদের জন্য বেটার পরিগণিত হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 4 মানে রাহু, 7 মানে কেতু, আর 8 মানে শনি। এবার আপনার ড্রাইভার নাম্বার কত, 4, 7 না 8, বুঝবেন কি করে? সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 4। যাদের 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 7। আর যাদের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 8, অর্থাৎ 8 মানে শনি। দেখুন, আপনাদের বৈদিক জ্যোতিষ অনুযায়ী বুধের রাশি হলেও সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা রাহু, শনি বা কেতুর নাম্বারে জন্মেছেন। আর এই বছরটিকে ধরে আগত আরও যে 3টি বছর আপনাদের মিত্র গ্রহের নয়। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন যদি উপকৃত হতে চান। আর মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু আর মাত্র 4 বছর পরই কিন্তু আপনাদের 7.5 শুরু হয়ে যাবে। তাহলে 7.5 শুরু হওয়ার আগের এই 4 বছর সঠিক ওয়েতে ইউটিলাইজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরুর প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর দেখুন, শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা কিনবেন না।
আর শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। চন্দ্রগ্রহণের দিন 7 তারিখ বিশেষ করে আমি তো বলবো দুপুরবেলার পর যা খাদ্য খাওয়ার দুপুরের আগে খেয়ে নিন। তারপর বাড়ির বাইরে না বার হওয়াটাই বেটার, কারণ শুরু হবে চন্দ্রগ্রহণ 8টা 57 থেকে রাত, কিন্তু সূতককাল তো 9 ঘন্টা আগে শুরু হয়ে যাবে। গৃহের মধ্যেই থাকুন, লাইট জ্বালিয়ে থাকুন, খাদ্য খাবার খাবেন না। খাদ্য খাবারে একটি তুলসী পাতা রেখে দিন, পূজা আর্চা বন্ধ রাখুন, এটি আপনাদেরকে উপকৃত করবে। আর যতটা সম্ভব এ সময় জপ তপ অর্থাৎ নাম জপ করা যায়, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, হিলিং বা গুরুমন্ত্র যারা এর মধ্য দিয়ে যারা নিজেদেরকে চালিয়ে যাচ্ছেন মেডিটেশনের থ্রু দিয়ে, এগুলি বেশি বেশি করে করুন, লাভান্বিত হবেন। আর কোনো তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর বা শিকড় বাকড় পড়বেন না, এগুলি নেগেটিভ ওয়েতে আপনাদের ইম্প্যাক্ট করতে পারে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।